আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকুর আপনার প্রশ্ন হইল গিয়া খেয় দরগা তোক মাজার হোক বা জানো দা কাজ করে আছেন আমরা লাতুর বা আমি গেছি না শুনছি আর কি। মালেগুলো কথা কইরা ও মালেগড় নাকি জি তাহলে জি তো হোক। তো এটা তো মানুষ যায় গিয়া রোজার সামনে বই এখন তাই কইতে কইছন যে আমরা তো যে ফির আসন বা যেইনু আসন তানে তো চাই না, চাই আল্লাহর কাছে। হ্যাঁ, এখন কোনো কোনো সময় তো দেখা যায় অন্য গিয়া মনে করো মান্যত খোঁজে তাও চাইতরা জিও করডা বাদে আবার ফুরাও হয়। এগুলা প্রায় সময় মানে ইত্তেফাক দেখা যায়, ইত্তেফাক ওলা ইত্তেফাক নাইব কিলা কিতা আপনি এখান ব্যাপারে কিতা কইবা? দেখুন, আমি যতটুক আমি পড়াশোনা করছি মানে আলহামদুলিল্লাহ, এই জি যে কথাটা জি এখন যারা মানুষে মনে করে যে ফির সাহেব মারা যাওয়ার বাদেও তাই উসিলার মানে এনর যে সাহিত্য তাই চাইতা ভার হয় জি ওগুলো মারাত্মক অপরাধ। তাইন মারা যাওয়ার বাদে জি যে তাইন আর কোনো বালা কাম করা তার ফাংশন নাই, বালা বাদও করতে পারতা নাই, বাদও করতে পারতা না, বালাও করতে পারতা না, মানে কিছু পারতা নাই আর। কিচ্ছু পারতা নাই। তাইন যদি পারতা জি তাইন আল্লাহ কাছে খুঁজিয়া দুনিয়াতে আই গেলাম হাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আই গেলাম যদি পারতা আইতা করিয়া। এখন তাইন আওয়ার ফাংশন তান শেষ বন্ধ হয়ে গেছে, জি তাইন কিয়ামত দিন উঠিবার। এর কারণে যে বর্তমানে যদি আমরা কিচ্ছু খুঁজি তে আল্লাহর সরাসরি খুঁজতাম। এখন যদি মনে করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শুনুন না, জি তাহলে হইল গিয়া আমার ও হইল গিয়া মারাত্মক অপরাধ করছে আল্লাহর লাগি। যে এত রব, এত মায়ার রব, এই এত মায়ার রবে সরাসরি ডাক দিলে শুনুন। আর আপনি মনে করছেন না ফিরর কাছে গিয়ে খুঁজিলে শুনবা। তখন আপনি উঠিয়া কইবা আমি গুনাহগার, আমি বড় গুনাহগার। তাইন পবিত্র, মানছি পবিত্র। পবিত্র আর মওজুদ যেমনকি সাহাবায়ে কেরাম। আমরা জি গিয়া কইতে পারতাম ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহর সাহাবী, আপনি আল্লাহর কাছে খুঁজো, ইলা কইতে পারতাম না। ইলা আল্লাহ জি নিষেধ করছেন, কইছেন না। কইছেন তুমি যার কিছু চাইলে সরাসরি চাও। আল্লাহরে ডাইরেক্ট চাও। মনে করো তোমার আওলাদ লাগে সরাসরি চাও। দুনিয়া সম্পদ লাগে সরাসরি চাও। বালা বুরা সব তা আল্লাহর হাতে। খাইরি ও শাররি এগু আল্লাহর একটা মখলুকাত। মানে বাঁশর বালা করা এবং বুড়া করা এগু একটা মখলুক। এগু আল্লাহ জি খালিক। আর তাইন বানাইছেন বালা বুড়া। আমরা বালা যদি দরকার পড়ে তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাম। আমরা কোনো বন্দার কাছে গিয়া কইতাম না। এখন কইবাতে আপনি যখন প্রশ্ন করবাতে আমি গিয়া এখন ঋণ খুঁজি এই জীবিত থাকা অবস্থায় ঋণ দিতে পারেন। এই ফাংশনটা আল্লাহ দিয়া দিছে তা না তো। জি এখন মরা যাওয়ার তাই ফাটতা নাই। যদি তাই ফাটতা তাই ঘুরিয়ে গেলাম হইলেও। বা আমরা কাছে কথা করতে তো পারলে আমি আমার মারে ডাকি লইয়া আইলাম। তো মানুষে কোনো কোনো সময় মনে করেন আমার ওখান হইলে আমি বাতি দিমু বা হ্যাঁ, ওলা করমু হলা করমু কইন নাই হুম, মুখামো বাতি দিমু হ্যাঁ, বা মুখামো অত টাকা দান কলা কইন। করুম ও যত যে কোনো জিনিস শুনছি আমরা মানে নিজে উৎসর্গ তো। করা, দান করা। এই মরার নিয়তে মরার বাদে যদি এখন অস্তে দান করে তাহলে চিরতরে জাহান্নাম যাইব কি হে হারাম কাম করছে। কারণ এগু এমন একটা মারাত্মক অপরাধ, এগুলো শিরক বলা হয়। এগুলো সরাসরি শিরক। যেমন মনে করিলাও আমি বহুত মানুষ দেখছি ড্রাইভার একটা কবরস্থানও যে সময় আইলো যেমন কি মাজার তারা কইন জি মাজারত আবার বাদে এর আগুন গান বাজাইছে আইয়া এখানেও আওয়ার পরে হে গান তামাই দিছে। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতখান খারাপ পাইছো না যে হে গান বাজাইছিল। হে জানো আল্লাহ সুবহানাহু জানো তুমি মখলুকাত বানাইছো নি গান বাজার শতানে করে আল্লাহ কাছে চাইলে কিন্তু মাফ দিলে না। কিন্তু ও যে অনয় যে অফ করছিল যে গান জি ফিরে ডরাইয়া তার মানে আল্লাহ তো হইতে বেশি ডরাই দিছে। কারণে ওই আচ্ছা এত অপরাধ মানে এগুলো অপরাধ হলো গিয়া তুই আমার ডরাইলে না মানছি ফিরে ডরাইলে কি ফিরে কিছু করতে পারবি না। যার কাছে তুমি এমন ডরাইলে যে তান তান বালা তান করতে পারবে না তোর কে বালা করবা। মত বুঝতে পারছি নি বালা করি। জি বুঝা তো গেছে। গতিকে আপনার তো আমার কত হইলো গিয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।